ময়মনসিংহের গোয়াতলা বাজারের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার পর কংস নদী পারাপারে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই সুযোগে সাময়িকভাবে চালু হওয়া খেয়াঘাটে মোটরসাইকেল এবং সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গোয়াতলা বাজারের এই দুর্ঘটনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন আমাদের হালুয়াঘাট প্রতিনিধি চান মিয়া শেখ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন গতলায় ঘটে যাওয়া দুর্ঘটনায়, ব্রিজ দুর্ঘটনায় আজকে মানুষ চলাচল করা তাদের কি কষ্ট হইতেছে, যার কারণে মানুষ না পেরে নাওদা চলাচল করতেছে, নদী পার হইতেছে। এর ভিতরে আমরা একটা অভিযোগ এইমাত্র পেয়েছি যে তারা অতিরিক্ত নাওয়ে গোদারা নেওয়া হচ্ছে। আমার এক ভাই বলছে যে তাদেরকে অনেক হয়রানি পেরেশানি স্বীকার করা হইতেছে। আসসালামু আলাইকুম ভাই। আমি আব্দুল আজিজ, প্রকল্প ব্যবস্থাপক, সিমোসিস বাংলাদেশ, দুবাউড়া হালুয়াঘাট প্রজেক্ট। হঠাৎ করে ব্রিজটা ভাঙার পরে এত বিপদে পড়লাম, এক ভদ্রলোক আমাকে নৌকাটা পার করে দিল। আমি ভাড়াটা কিছু বলিনি, সে 50 টাকা চার্জ করলো। তা আমি বললাম যে এত বেশি কেন? বলছে যে না, এটা দিতেই হবে। আমি 40 টাকা পর্যন্ত দিলাম, বললেন না টাকা। সে 50 টাকা চার্জ করলো। এটা তো পাবলিকের জন্য জবরদস্তি এবং এটা খুব হয়রানি, এবং এই কষ্ট থেকে আমাদের লাঘব হওয়া দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা ভাইয়ের সাক্ষাৎকারটুকু শুনলেন। আমরা একটু গোদারা যারা পার করে তাদের সাথে একটু কথা বলি। ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা জানেন যে এই গতলা ব্রিজ দুর্ঘটনায় যার কারণে মানুষ অনেক ভোগানি, হয়রানি, পেরেশানি শিকার হচ্ছে। মানুষ অনেক কষ্ট করে তারা গোদারা দিয়ে নাওদা মনে করেন এই নদীটা পার হইতেছে, যেটাকে কংস নদী বলে। এই কংস নদীটা পার হইতেছে। এখন কংস নদী পার হওয়ার ভিতরে কত টাকা করে গোদারা নেওয়া হচ্ছে, আমার এক ভাই আছে, ভাই একটু বলবেন তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। এটা গতকালকে এটা এই ব্রিজটা ভাঙার পরেই অনেক একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মানুষজন অনেক বিভ্রান্তির সম্মুখীন হইতেছে। এনে এই সকালবেলা কিছু রেট বাড়তি নেওয়া হয়েছে, 20-50 হঠাৎ করে। তো তার পরবর্তী যখন আমার এই নৌকা আসলো দূর দূরান্তে একটা ধান নিয়ে, তখন জনসম্মুখে এই আছে আপনার জনতা, সাধারণ মানুষ বসে এই বড় নৌকাতে তারা পার হবে। তখন আমি সিদ্ধান্ত করছি একদম স্বল্প মূল্যে যেভাবে মানে এই পাবলিকের বা সাধারণ মানুষের আমাদের ভোগান্তি না হয়, সেই দিক চিন্তা করে বিবেচনা করে আমরা 5 টাকা পিস আমরা চেয়ারম্যানের কাছ থেকে মোটামুটি একটু বলে লইছি যে আমরা কি 7-8 জন লোক এখানে যদি কাজ করে আর ফিরি দিদি বানাতে কি করেন যা 5 টাকা সিদ্ধান্তে এখানে নৌকা ভাড়াবাড়ি হচ্ছে। ধন্যবাদ। ভাই বললেন যে 5 টাকা করিয়া সাধারণ মানুষের, আসলে 5 টাকা অনেক বেশি না, এটা একবার সর্বনিম্নই করা হয়েছে। সাধারণ জনতা যারা 5 টাকাতে পার হতে পারে, যেহেতু একটা দুর্ঘটনা ব্রিজ নিয়ে ঘটে গেছে, কি করবে পাবলিক? আপনারা সকলেই যদি কোনো সময় হয়রানি করে, তাহলে আমরা এই চ্যানেলের লোকজন যারা সর্বক্ষণিক গতলা থাকবো আমরা পরিদর্শনে, আপনারা সকলেই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সকলকে। একটু কথা বলে আপনার সাথে, গাড়িটা আমি ধরছি, আপনি এই দিক থেকে পার থেকে পার হয়ে আসছেন। কত টাকা গোদারা দেওয়া লাগছে? 10 টাকা। 10 টাকা। 10 টাকা দেখে আপনি খুশি? খুশি তো, আমার কারণই লাগবে না। জি জি জি, সীমিত নিচে 10 টাকা। সীমিত নিচে। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে একবার সর্বনিম্ন গোদারা পার করা হচ্ছে। এনে কোনো জোর জুলুমের কোনো অভিযোগ আমরা এই পর্যন্ত পাই নাই। সাধারণ গ্রাহক যারা পার হইতেছে, গ্রাহকরা বলছে একবার সর্বনিম্ন নেওয়া হইতেছে। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এক বাইকে পেয়েছি এই এলাকার স্থানীয়। আমি একটু ভাইয়ের কাছ থেকে আমরা একটু সাক্ষাৎকার নেই, দেখি ভাই কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই বলেন তো বলতে আছি বিষয়টা, গতকাল আমাদের এই এলাকায় বিদ্যুৎ থাকে না। জি জি, বিদ্যুৎ থাকে না। 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 2 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই, সার্ভিস পাই। কিন্তু এলাকার এই ব্রিজটা কাজ করে আজকে 3 দিন যাবত। 3 দিন যাবত ওই ব্রিজের 3টা অন্তরই কাজ করছে। করার পরে এখানে কেউ লোকজন ছিল না। না তাহাকালীন 4টার সময় টাকটা পড়ছে, রাত্রি 4টার সময় টাক পড়ছে। টাক পড়াতে এখন বর্তমানে যে এখানে হুন্ডার ভাড়া 50 টাকা নিতেছে। সকাল থেকে ভাড়া নিছে পাবলিকের কাছ থেকে 10 টাকা করিয়া। কিন্তু আমি আইসা তারা যখন না করছি যে সরকারি ঘাট না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আপনারা বাজারে যান, সরকারি ঘাট আছে। আর এখানে ঘাট করতে গেলে 5 টাকা করে ভাড়া নিতে হবে, বেশি দিতে হবে না। এই আমার বলা বক্তব্য। আমরা তো কয়েকজনের সাক্ষাৎকার নিলাম যারা পার হয়েছে আর কি। জি জি জি, তারা বলছে 5 টাকা নিতেছে। এক মোটরসাইকেল নিয়ে আসছে এক ভাই, তাকেও জিজ্ঞাসা করলাম, সে বলছে আমি মোটরসাইকেল নিয়ে আসছি, 10 টাকা নিছি। না ঠিক আছে, 10 টাকা নিতে পারে, মানে আত্মীয় হিসাবে নিতে পারে, কিন্তু 50 টাকা করে আমরা জিজ্ঞাসা করেন। শত শত মানুষ করে 50 টাকা করে ভাড়া নিছে। কোনটা 50 টাকা?
আর এত কম নিচে 10 টাকা করে প্রতি মাথা পিস। এনা যতগুলো পাবলিক আছে তাদের কাছে জিজ্ঞেস করেন। এখন তো সবাই বলতেছে 5 টাকা এখন তো এই যে আমি আধা ঘন্টা আগে আইছি, কইছি যে তোমাদের গাঠে এনে নাও, বাজারে গাঠ আছে বাজারে গাঠে নাও, আর এনে যদি ভাড়া মারো 5 টাকা করে দিব, কারণ জনগণের তোমরা যে ডাহাতি করে পয়সা নিবা এটা চলতো না, 5 টাকা করে ভাড়া নিতে হবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা শুনলেন, আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ট্রিটমেন্টটা নিলাম। ভাই সুন্দরভাবে বলছেন আমাদেরকে যে সর্বনিম্ন ভাড়া নিতে হবে। ভাই যেন সবসময় কাজটার দিকে দক্ষতা থাকে, আমরা ভাইয়ের জন্য দোয়া করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।